ঘটনা বোঝা যাবে না বিষয়টা এমন না, ঘটনা সবাই বোঝে। একটা সময় মসজিদে চুরি হইতো, এখন কম হয়, জুতা চুরি হইতো, এই এলাকা হইতো কিনা। তো এমন কোন ঘটনা কেউ যদি দেখে, তো এই ঘটনাটা বুঝা বর্ণনা করা তার জন্য সহজ, সে যেই হোক। এই জন্য আল্লাহ তাআলা ইমানের বিষয়টা ঘটনা আকারে বর্ণনা করছেন, যাতে সব ধরনের মানুষ এই ঘটনা বোঝে এবং নিজেকে সত্যিকার ইমানদার বানায় আল্লাহর সামনে দাঁড়াইতে পারে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যারা দ্বীন আর ঈমান দাবি করবে আমার ভিতরে দ্বীন আর ঈমান আছে, তাদের জন্য বিশেষ করে উম্মতি মুহাম্মাদের কাছে আসিয়ার ঈমানের ঘটনাটা আল্লাহ তাআলা আমাদের জন্য উপমা হিসাবে পেশ করছে, ঘটনা আকারে পেশ করছেন। কার ঈমানের ঘটনা? একটু জোরে কথা বলেন, কার ঘটনা? আসিয়ার ঈমানের ঘটনা। আসিয়া হলো ফেরাউনের বিবি। তো ফেরাউনের বিবির ঈমানের ঘটনার সাথে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মিলাইতে বলছেন। যদি আসিয়ার ঈমানের ঘটনার সাথে, ঈমানের কোয়ালিটির সাথে আমাদের জীবন মিলা যায়, আমাদের ঈমান মিলা যায়, তাইলে আল্লাহ তাআলার কাছে আমরা ঈমানদার। আর যদি এই ঘটনার সাথে আমার জীবন না মিলে, আসিয়ার ঈমানের যে বৈশিষ্ট্য এটা যদি আমার ভিতরে না থাকে, তাহলে দুনিয়াতে থাকতেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার ঈমানটাকে আসিয়ার ঈমানের পর্যায়ে নিতে হবে, আসিয়ার ঈমানের পর্যায়ে নিতে হবে। তো আসিয়ার ঈমানের পাঠটা কেমন ছিল, যেটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়? একজন নারী হওয়ার পরেও আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের সবার কাছে পেশ করছেন আসিয়ার ঈমানটা হলো মাইল ফলক, এটা হলো ঈমানদারদের জন্য ঈমানটা মাপার একটা মেয়ার বা মাপকাঠি। তাহলে আল্লাহ তাআলার কাছে আসিয়ার ঈমানটা কতটা প্রিয় সহজেই বোঝা যায়। কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে, যত নেককার আসবে, যত ঈমানদার আসবে, সবার ঈমানটা মিলাইতে হবে কার ঈমানের সাথে? আসিয়ার ঈমানের সাথে। পৃথিবীর সবচেয়ে সুখী নারীদের ভিতরে একজন নারী আসিয়া, সুখী নারী, দুঃখী নারী না। নারীদের সুখ কি দ্বারা হয়? মৌলিকভাবে নারীদের সুখ দুইটা জিনিস দ্বারা হয়। একটা হলো আরামায়েশ, আরেকটা হলো যদি স্বামী তার কথায় ওঠে বসে। পারিবারিক জীবনে কোন নারী সুখী? যার আরামায়েশের জন্য সব ব্যবস্থাপনা আছে, আবার পাশাপাশি তার স্বামী তার কথা সব শোনে। প্রত্যেক নারী এটা চায়, সুখে থাকতে চায়, আরামে থাকতে চায়। পুরুষের তুলনায় নারীরা বেশি আরাম প্রিয় হয়, ভোগ প্রিয় হয়, বিলাসিতা প্রিয় হয়। পুরুষরা যাই করুক এটা আসলে ভোগ করে তার বিবিরা। নারীরা চায় তার বিল্ডিংটা সেরা হোক, তার খাটটা সেরা হোক, ফার্নিচারটা সেরা হোক, কাপড়টা সেরা হোক, স্বর্ণ অলংকার সেরা হোক, সমাজের অন্যদের তুলনায় তার ঘর বাড়ি সবকিছু সুন্দর হোক, এটা নারীরা চায়। তাহলে আসিয়া খাদেমের সংখ্যা প্রায় লক্ষ ছাড়ায় গেছে। একজন নারীর খাদেমের সংখ্যা যদি লক্ষাধিক থাকে, হাজার হাজার থাকে, ওই নারী কি পরিমাণ সুখী? বর্তমান কোন রাজা বাদশাদের বিবিদের এখন তো আর দাসদাসী নাই, তারপরও খাদেম কি 1 লক্ষ আসেনি? পৃথিবীর সবচেয়ে ধনী নারীর যদি আমরা খাদেম তালাশ করি, তাহলে 1 লক্ষ পাওয়া যাবে? তাহলে যার লক্ষাধিকের উপরে খাদেম ছিল, খাদেম না দাসবান্দি,
দাসীবান্দি। খাদেম তো ইচ্ছা করলে যাইতে পারে গা, কিন্তু এরা সব সময় আসিয়ার কাছে থাকতো, আসিয়ার সেবা করতো। আসিয়া অনুমতি যদি না দেয় তাহলে কোথাও যাওয়ার সুযোগ নাই। চিন্তা করেন, যার হাজার হাজার প্রায় লক্ষ যার খাদেম ছিল, দাস দাসী ছিল, পৃথিবীতে এমন সুখী নারী কয়জন পাওয়া যাবে? বিশেষ করে আসিয়ার স্বর্ণ অলংকারের কোনো হিসাবই ছিল না। কি পরিমাণ স্বর্ণ অলংকার! ফেরাউনের স্ত্রী হিসাবে ওই যুগে মিশরের সবচেয়ে বেশি আরাম আয়েশের উপযুক্ত ছিল আসিয়া। আগে মনকে মন স্বর্ণ ছিল, এখন একজন সুখী নারীরকে মনে মনে স্বর্ণ আসেনি, যে একজনের মালিকেরা 4 মণ 5 মণ স্বর্ণ আছে, আছে এমন কেউ? তাহলে মন কেমন স্বর্ণ ছিল আসিয়ার, হাজার হাজার বান্দি ছিল। দ্বিতীয় যেটা, সেটা হলো ফেরাউনও আসিয়ার কথা উঠতে বসতো। আমাদের দেশে একটা প্রসিদ্ধ গল্প আছে, ঘটনা আছে। সাধারণত মেয়েকে বিয়ে দেওয়ার সময় আগে বলতো, বাবা মেয়েকে বলতো, মা মেয়েকে বলতো, মা আসিয়াও কিন্তু ফেরাউনের ঘর করছে, আসিয়াও কিন্তু কি করছে, মানে ফেরাউন খারাপ আর আসিয়া ফেরাউনের সহ্য করছে। এমন একটা কথা আমাদের অনেক জায়গায় প্রসিদ্ধ ছিল, এখানে আছে কিনা আমি জানি না। মূলত ফেরাউন স্বামী হিসাবে 1 নম্বর ছিল আসিয়ার জন্য। আসিয়ার উপরে ফেরাউন সত্যিকার অর্থে কোনো জুলুম করে না, আসিয়ার কথা উঠতে বসত। এই কথা আমাদেরকে পবিত্র কোরআনে শুনাইছে। আল্লাহ তাআলা সূরা কাসাসে এই ঘটনা শুনাইছে যে নীল নদে, এটা হলো একটা কিতাবাতিতে নাম হলো নীল নদ, আসলে হলো লোহিত সাগর। তো যাই হোক, নীল নদের পারে ফেরাউন তার বিবি আসিয়া এবং তার সৈন্যবাহিনী নিয়ে ঘুরতে গেছে। তো যখন ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার সময় ভালো করে বোঝেন, আমরা অনেক সময় মনে করি যে এই যে কক্সবাজার মানুষ ঘুরতে যায়, বিভিন্ন পাহাড়ে ঘুরতে যায়, এরপরে আবার বিভিন্ন পার্কে ঘুরতে যায়, এরপরে যায়া ওখানে বিভিন্ন ধরনের গুনার কাজ ঘটে। ঘটে কি ঘটে না? আবার অনেকে ফতুয়া দেয় যে না, ঘোরাফেরা করা এটা তো আল্লাহ বলছেন ঘোরাফেরা করতে, কলসি রুফিল আর্থ, এই কথা বলে না মানুষ। এই কথা বইলা কেউ কক্সবাজার যায়, আরো বিভিন্ন জায়গায় যায়। এই ঘটনা থেকে কি বোঝা যায়? কোরআনের এই ঘটনা থেকে যে সমুদ্রের পারে ঘুরতে গেছে ফেরাউনে আসিয়ারে নিয়া, তাহলে ফেরাউন যে আসিয়ারে নিয়া সমুদ্রের পারে ঘুরতে গেছে, তাহলে সমুদ্রের পারে ঘুরতে যাওয়া এটা কি নবী রাসূলদের সুন্নত না ফেরাউনের সুন্নত? কথাটা বুঝতে হবে। তাহলে নদীর পারে বা সমুদ্রের পারে ঘুরতে যাওয়া এটা নবী রাসূলদের কাজ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো বিবি নিয়ে কোনো নদীর পারে ঘুরতে যায়নি, যদি যায় থাকে তো ফেরাউনে গেছে। আর বর্তমানে সমুদ্রের পারে যারা ঘুরতে যায় এরা সবাই নবীওয়ালা বৈশিষ্ট্য নিয়ে যায়, এমন না? দুনিয়ার যত খারাপ কাজ আছে, আজে বাজে কাজ আছে, যারা ঘুরতে যায় স্বামী স্ত্রীর তুলনায় অবৈধ সম্পর্কের ছেলে মেয়েরাই বেশি ঘুরতে যায়, এবং তাদের পোশাক, চালচলন, আচরণ, উচ্চারণ এগুলো কি ফেরাউনের সাথে বেশি মিলে না নবী রাসূলদের সাথে বেশি মিলে? আমার সাথে একটু কথা বলে। তাহলে কক্সবাজারে ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায় বিনোদন করতে যাওয়া, আড্ডা দিতে যাওয়া, এটা ফেরাউনের সুন্নত হতে পারে, কোন নবী রাসূলের সুন্নত হইতেই পারে না। এমন খারাপ একটা বিষয় উম্মতে মুসলিমা যা শোনে তাই নিয়ে নেয়। একজনের হুজুর সমস্যা কি, আমি যদি বোরকা পরে যাই
সমস্যা কি? সমস্যা না, হাজার হাজার সমস্যা আছে। আপনি বোরকা পরে গেলেন কেন? বোরকা পরে মানুষ খারাপ জায়গায় যায় না ভালো জায়গায় যায়? তা খারাপ জায়গায় যদি কেউ বোরকা পরে যায়, এটা জায়েজ হয়ে যাবো? আমি গান বাজনা শুনতে গেছি, বোরকা পরে গেছি, সমস্যা কি? মাইনা নিবেন এই কথা? না, বোরকারে আর অপমান করছে। খারাপ জায়গায় তুই বোরকা নিয়ে গেলি কেন? তোমার এই অধিকার কে দিছে? বোরকার মতো এত বড় একটা শরীয়তের দামি বিষয়, এটা নিয়ে তুমি যাও আবার বলে যে হুজুর আমি তো বোরকা নিয়ে গেছি। বোরকা নিয়ে খারাপ জায়গায় যাওয়া যায়? ইমান কোন পর্যায়ে গেলে মানুষ বোরকা নিয়েও খারাপ জায়গায় যায় চিন্তা করে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন নারীদেরকে ঘরে থাকতে, আর আমি ঘুরতে যাই কই যে হয় এটা সুন্নত পালন হইতেছে, সুন্নত পালন হইতেছে। আল্লাহ তাআলা মাফ করুক। জরুরত ছাড়া কোনো নারী কি ঘরের বাইরে যাইতে পারে ভাই? যাইতে পারে না? কোরআনের নির্দেশ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো। নির্দেশ কোনটা? ঘরে থাকার নির্দেশ। এখন কে জানি আমাদেরকে মাসলা শুনায় দিছে না ঘুরতে যাওয়া যাবে, আল্লাহ কোসে ঘুরতে যাইতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি নিয়ে ঘুরতে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে। কোরআন কি বুঝায়? গেছে ফেরাউন। এই যুগেও যারা যায় এরাও ফেরাউনি মার্কা কাজ করার জন্য সমুদ্রের পারে ঘুরতে যায়। পৃথিবীর যে কোনো সমুদ্রের পারে যায় দেখবেন সব বড় বড় হুজুররা গেছে, সব বড় বড় নেককাররা গেছে, যে নামাজ পড়তেছে। এমন না দুনিয়ার সব খারাপ লোক ওখানে যায়? চিন্তা করা যায় যে মনে করেন ইমানদারদের ধোকার জন্য সবচেয়ে বড় বস্তু হলো নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী। এটা সবচেয়ে খোলামেলা আকারে পেশ করে শয়তানে হলো সমুদ্রের পারে বিনোদন কেন্দ্রগুলোতে, আর আমরা এটা মাসলা দেই যে ওখানে যাওয়া এটা বলে সুন্নত। স্বাভাবিক বুঝ থাকলে মানুষ এই কথা বলতে পারে। তাহলে সমুদ্রের পারে ঘুরতে যাওয়া এটা ফেরাউনের সুন্নত, এটা কার সুন্নত? তাহলে ফেরাউন তার বিবিরে নিয়ে গেছে, আসিয়ারে নিয়ে সমুদ্রের পারে ঘুরতে গেছে। যাওয়ার পরে হঠাৎ তার সেনাবাহিনী একটা কাঠের বাক্স উদ্ধার করছে সমুদ্র থেকে। উদ্ধার কইরা বাক্স খুলে দেখে ফুটফুটে একটা বাচ্চা। তাড়াতাড়ি এই সেনাবাহিনী এই বাচ্চারা নিয়ে আসছে। ঘটনা দেখলেই বোঝা যায় এটা বনি ইসরায়েলের কোনো সন্তান। ফেরাউন যে নির্দেশ দিছে বনি ইসরায়েলের যে কোনো ছেলে সন্তান হোক, ওর জন্মগ্রহণ করার সাথে সাথে ওরে মারতে হইব। এজন্য কোনো মা হয়তো বাক্সের ভিতরে সন্তানকে ফালাইছে, এটা বোঝা যায় কি যায় না? এজন্য সেনাবাহিনী যারা এতদিন পর্যন্ত ফেরাউনের নির্দেশে হাজারো নবজাতককে শিশুকে মারছে, এখন ওই সেনাবাহিনী তারা ফেরাউনের সামনে নিয়ে আসছে। পাশে আসিয়াও আছে, এখন নিয়ে আসছে। সেনাবাহিনীর ইচ্ছা হলো ওরা এক কোপ দিয়ে খতম করবো, ওরা দুনিয়া থেকে বিদায় করে দেব। তাহলে ফেরাউন খুশি, কেউ তরবারি নিছে, কেউ বর্ষা নিছে, যে বাচ্চার সামনে এই বাচ্চার এক কোপে খতম করবে। যখন সেনাবাহিনীরা এই বাচ্চাকে মারার জন্য উদ্যত, ওই সময় আসিয়া বলতেছে খবরদার, এই বাচ্চারে মারা যাব না, এই বাচ্চারে মারা যাইব না। কে বলতেছে? আসিয়া বলতেছে। ফেরাউন বলতেছে এই বাচ্চারে আমি পালুম, দত্তক হিসাবে পালুম। আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এই বাচ্চা দ্বারা আমাদের অনেক কাজ আছে, উপকারের, অথবা বাচ্চাকে আমরা দত্তক হিসাবে নিব। ফেরাউন সাথে সাথে বলতেছে সরাও, সব সব অস্ত্র সরাও, অস্ত্র সরাও, এই বাচ্চাকে আমরা দত্তক হিসাবে নিব। আচ্ছা এবার চিন্তা করেন, আমি এই ঘটনাটা বলার উদ্দেশ্য আছে, আমরা যে শুনি আসিয়াও ফেরাউনের ঘর করছে, তার মানে মনে করি ফেরাউন জানি কি জানি আসিয়ার উপরে জুলুম করছে। এই ঘটনা থেকে এটা বোঝা যায় যে ফেরাউনে আসিয়ার কথায় উঠতে বসত। নচেত এত বড় একটা ঘটনা যেটা ফেরাউনের নির্দেশ দিছে, হাজারো বাচ্চাকে এই নির্দেশের কারণে ফেরাউনের সৈন্যরা খতম করছে। আজকে ওই সৈন্যদের সামনে ফেরাউনের বিবি আসিয়া বলতেছে এই বাচ্চারে মারা যাইব না। ফেরাউন বলতেছে না, এই বাচ্চারে মারা যাইব না।
ফেরাউন এই সৈন্যদের কাছে অপমানিত হয়েছে, কি হয়েছে? কারণ এই সৈন্যদেরকে আগেই বলছে বাচ্চাদেরকে মারতে, এখন ওই সৈন্যদেরকে বলতেছে ওরে মারা যাবো না, সরো। শুধু মারা যাইব না এই নির্দেশ না, ফেরাউন উল্টা এই সেনাবাহিনীর নির্দেশ দিতেছে, এই বাচ্চারে দুধ খাওয়াইতে পারে এমন তালাশ করে লয়ে আসো, কে দুধ খাওয়াইতে পারে, এবং যে দুধ খাওয়াইতে পারবো আর সব ভরণ পোষণের জিম্মা আমি নিব। তাহলে ফেরাউনে আসিয়ার কথা মানতো কি মানতো না? অল্প মানতো না, সর্বোচ্চ পর্যায়ে মানতো। এমনকি পুরা দেশের সেনাবাহিনী জনগণের কাছে কালারিং হয়েছে, কিন্তু আসিয়ার কথা সে রক্ষা করছে। আসিয়ার কথা রক্ষা করা ওই বাচ্চাকে পালার সিদ্ধান্ত নিছে নিজের রাজপ্রাসাদে। তাহলে আমি বলছি একটা নারী সুখী হওয়ার জন্য কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস, একটা হলো আরামায়েশ, আর একটা হলো স্বামী তার কথা শোনে। এখন আপনি চিন্তা করে দেখেন, আসিয়া এই দুইটা জিনিসের মালিক ছিল কি ছিল না? তার মন কেমন টনকে টন স্বর্ণ ছিল কার? আসিয়ার। হাজার হাজার তার দাসীবান্দি ছিল। স্বয়ং ফেরাউন সারা পৃথিবীর উপরে জুলুম করলেও আসিয়ার কথায় উঠতে বসত। তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী নারীদের একজনকে আসিয়া। যদিও সে ফেরাউনের ঘরে, কিন্তু পৃথিবীর সবচেয়ে সুখী নারীদের একজন। আর নারীদের কাছে সুখ কিন্তু এক নম্বর। এখনো ভালো করে বোঝেন, যার অনেক টাকা পয়সা আছে এ যেমন মায়া পাইব, আর যার টাকা পয়সা নাই হয় এমন মায়া পাইব? সম্ভব? কথা বলেন, আপনাদের দেশে পায়নি। একজন অনেক টাকা পয়সা, সে আসলে ভালো মেয়ে পাবে না একজন গরিব ভালো মেয়ে পাবে? টাকা পয়সাওয়ালারাই কি ভালো মেয়ে পাবে? তাহলে আসিয়া দুনিয়ার সবচেয়ে সুখী নারী, আর নারীদের কাছে সুখটা হলো এক নাম্বার। নারীরা আরামায়েশে থাকতে চায়, পৃথিবীর সেরা বিল্ডিং চায়, খাট চায়, পালং চায়, অলংকার চায়, আবার চায় যে তার স্বামী তার কথা শুনুক। তাহলে আসিয়া এমন নারী, যেই নারীর কথায় ফেরাউনে উঠতে বসতো, এবং পৃথিবীর সবচেয়ে বেশি আরামায়েশের সবকিছু কার কাছে বেশি ছিল? আসিয়ার কাছে বেশি ছিল। তাহলে আসিয়া পৃথিবীর এত সুখী হওয়ার পরেও আসিয়ার জীবনে হঠাৎ করে পরিবর্তন শুরু হয়। কি পরিবর্তন? ফেরাউনের আরেক ঘরের এক মেয়ে ছিল, ওই মেয়েকে চুল আছড়ায় দিত আরেকজন বান্দি। তো একদিন ওই যে আসিয়ার রাজপ্রাসাদে ফেরাউনের অন্য বিবির আওয়াজ, ওই বিবির আরেক মেয়ের মাথা আশ্রয় দিতেছিল এক বান্দি। তো হাত থেকে চিরুনি পড়ে গেছে। চলে যাওয়ার পরে হঠাৎ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে। কে পড়ছে? আসিয়া না, বান্দি। আসিয়া ঘটনা দেখছে, ইন্না লিল্লাহ পড়ছে। এখন ফেরাউনের মেয়ে, এটা ফেরাউনের স্বভাবেরই, তুমি ইন্না লিল্লাহ পড়লা মানে? সাথে সাথে জিজ্ঞাসে, হাল্লাকি ইলাহান গায়রা আবি, তুমি কি আমার বাবারে বাদ দিয়া অন্য কাউরে আবার আল্লাহ মানুনি, রব মানুনি? কে জিগা? ফেরাউনের মেয়ে জিগায় বান্দিরে। তো বান্দি সাথে সাথে বলতেছে, রব্বি ওয়া রব্বু আবিক ওয়া রব্বু কি হু আল্লাহ, আমার রব এবং তোমার বাবার রব, তোমার রব আল্লাহ। কে বলে? বান্দি বলতেছে। ফেরাউনের মেয়ে, এটা ফেরাউনের স্বভাবের। ওর তো মাথা গরম হয়ে গেছে, বলে কি হয়, আমার বাপেরটা খায়, বাপেরটা পরে, বাবার রাজপ্রাসাদে থাকে, বাবা আন্তরিকতা দিয়া ওরে আমার বান্দি বানাইলো, আর আজকে আমার বাবাকেই মানে না। এবার বান্দিকে সে বলতেছে যে তোমার এত বড় সাহস,
আমার বাবাকে বাদ দিয়া তুমি অন্যকে ইলাহ মানো, রব মানো, তোমার খবর আছে। বান্দি বলে যা আছে আছে, আমি আল্লাহকেই মানি, অন্য কাউকে মানি। রাগ আরো বাড়ছে, তৎক্ষণাৎ দৌড়ে যায় ফেরাউনে যায় কথা বলছে, বাবা তুমি যাকে পছন্দ করে মনোনীত করে আমার বান্দি হিসাবে দিছো, এই বান্দি তো তোমাকে রব হিসাবে মানে না, পুরা মিশরবাসী তোমাকে মানে। যাকে তুমি মায়া করে এই রাজপ্রাসাদে আনলা, সে তোমাকে রব হিসাবে মানে না। সে বলে আমার রব, তোমারও নাকি রব, আমারও নাকি রব আল্লাহ, তোমাকে রব হিসাবে মানে না। ফেরাউন বলে কি, আমার রাজপ্রাসাদে আমার রব মানে না? এত বড় হিম্মত! ফেরাউন তৎক্ষণাৎ তার সৈন্যবাহিনী খবর দিয়া ওই বান্দির অ্যারেস্ট করছে, তার 3 সন্তান সহ অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে এরপরে ফেরাউন জিজ্ঞাসা করতেছে, আমি শুনলাম আমার মেয়ের কাছ থেকে তুমি আমাকে রব হিসাবে মানো না, তুমি নাকি এই কথা দাবি করো তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার মেয়ের রবও আল্লাহ। বান্দি বলতেছে রব্বি ওয়া রব্বিকি হু আল্লাহ, আমার রব এবং তোমার রব আল্লাহ, এই কথা আমি বলি, এই কথা আমি বলি। এখানে একটু বোঝেন, ওই যুগের যে ফেরাউন, ওই ফেরাউনও ঘটনা যাচাই করছে, এই বান্দি কি বলে এটা যাচাই করছে, ডাইকা জিজাইছে কি অবস্থা। এই যুগে আমরা অনেকেই আছি ঘটনা যাচাই করি না, যে যাই বলে এটা শুনতে থাকি। বিবি যা কয় ওইটাই 100% সঠিক, অথবা মা যা বলে এটা 100% সঠিক, অথবা আমার খাদেম আমাকে যা বলে ওইটা 100% সঠিক। এমনি আমি একজনের কথা শুনে রাগ হইতে থাকি এবং একটা না একটা সিদ্ধান্ত নিয়ে নেই, অথচ যায়া আমি সিদ্ধান্ত নেওয়ার পর দেখি ঘটনা এমন ছিল না, ঘটনা এমন ছিল না। বিবি যা বলছে ঘটনা এমন না, আমার মা যা বলছে ঘটনা এমন না, আমার খাদেম যা বলছে ঘটনা এমন না, ঘটনা এমন না। কিন্তু আমাদের দেশে যত কিছু আছে আমরা চেষ্টা করি যে ঘটনা শোনার পরেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নেই, আমরা সাথে সাথেই রাগ হয়ে যাই। এই ঘটনা ঘটে কি ঘটে না? ফেরাউন না আমরা খারাপ জানলেও দেখেন, ফেরাউন একজন বান্দিরে না জিজ্ঞাসা মারতে পারতো না, তার মেয়ে বলছে, এরপরে আর কি জিজ্ঞাসা করা লাগে? এরপরেও ফেরাউন জিজ্ঞাসা করছে। এজন্য যে কোনো ঘটনা শোনার সাথে সাথে শরীয়তের নির্দেশ হলো আরেকজনের ব্যাপারে মন্তব্য করার আগে দিলের ভিতরে সিদ্ধান্ত নিতে হয় যে ওই যে ঘটনা বলছে, আমি এটা দিলে দিলে সিদ্ধান্ত নিব না, আগে জানবো কি ঘটছে, এরপরে সিদ্ধান্ত নিব। দেখবেন দুনিয়াতে অনেক নেতা নষ্ট হয়ে গেছে তার খাদেমদের দ্বারা, খাদেমে বানায় বুনায় চেতায় দিছে, চেতে গেছে। অনেকে নষ্ট হয়ে গেছে বউরে দ্বারা, অনেকে নষ্ট হয়ে গেছে মায়ের কথার দ্বারা। মায়ের অন্যায় কথা শরীয়তে মানার অনুমতি আছে, সর্বোচ্চ এতটুকু অনুমতি আছে, মায়ে যা বলে ওটা চুপচাপ শুনবেন, কিন্তু যদি অন্যায় বলে ওটা যদি আপনি মানেন তাহলে এটা আল্লাহর কাছে জুলুম হিসাবে ধর্তব্য। হ্যাঁ, এটা শরীয়তে নির্দেশ দিছে, মা যা বলে মার কথা একবারে মনোযোগ দিয়ে শুনতে হয়। মাকে যা বলবেন হিসাব করে বলতে হয়, হিসাব ছাড়া মাকে কথা বলা যায় না। অনেক সময় অনেকে মনে করে মার কথারও প্রতিবাদ করতে হয়, যখনই মার কথার প্রতিবাদ করতে চায় সংসারে ঝামেলা শুরু হয়। মা মনে করে না রে এই ছেলে এখন আর আমার নাই, এটা পুরাপুরি শেষ হয়ে গেছে, ওরে দিয়ে আর কি লাভ, ওর পুরা আগের ঘটনা মনে পড়ে, ছোটকাল থেকে ওরে পালতেছি, আজকে 2 দিন ধরে বিয়ে করে আমার কথা সব ভুলে গেছে। এই জন্য মায়ের সবসময় সংশোধন করতে যাওয়া উচিত না, মায়ের কি করতে যাওয়া উচিত না, সংশোধন করতে যাওয়া উচিত না। মার কথা একবারে খামোশ শুনতে হয়, হাসতে হয় যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু বাস্তব ঘটনা উদ্ধার করতে হয়। ঘটনাটা কি ঘটছে শরীয়তের এই নির্দেশনা আমরা ফলো করি না। আমার খাদেম যা কইছে, আমার ভাই যা কইছে, হ্যাঁ এটাই ঠিক না, এই কথা না, এটা শরীয়তে নিষেধ। আগে সিদ্ধান্ত নিতে হবে, ও যা বলছে আমি অপর পক্ষের কথা শোনার পরে এরপরে আমি অপর পক্ষের কথা এরপরে সিদ্ধান্ত নিব। আর যদি সে বলে দেয় কানে কানে না, খবরদার আমি যা বলছি আপনি কিন্তু ওরে কইতে পারবেন না, এমন কথা যদি কেউ বলে তার কথা শোনার শরীয়তে অনুমতি নাই, এটা শরীয়তে গীবত কথা বলে।
আরেকজনের দোষ আপনি শুনলেন, কিন্তু আপনি সঠিকটা জানার ব্যাপারে আগ্রহী হইলেন, কিন্তু জানতে পারলেন না। আপনার শর্ত দিল আপনাকে, আমি বলতে পারি এই শর্তে, আপনি তাকে বলতে পারবেন না। ভাই আপনার কথা শোনা দরকার নেই, দরকার নাই। এই কথা না শুনলে কিচ্ছু হইব না। গীবত শুনলেই খারাপ লাগে, না শুনলে দেখবেন সবার সাথে ভালো ব্যবহার করা যায়। এই গীবত মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়। আপনি যত কম শুনবেন তত ভালো লাগবে। আর যখন শুনবেন যে আপনার বোন এত কষ্ট করে বিয়ে দিছেন, ওই আপনার বিরুদ্ধে কইছে, কলিজাটা ফাইটা যাবে। সামনে আর বোনের সাথে ভালো ব্যবহার করতেই পারবেন না। বোনটা দেখলেই কষ্টটা একবারে দিল ভাঙ্গা বেড়ে যাবে। এই জন্য শরীয়ত বলে যেটা আপনি বলতে পারবেন না, ঠিক করতে পারবেন, এটা শোনার অনুমতি নাই, শোনার অনুমতি নাই। আমি এই জন্য বললাম জগতে বহু নেতা নষ্ট হয়ে গেছে ওই নেতার পাশের লোকদের কথা শুই না। বহু মানুষ নষ্ট হয়ে গেছে বিবির একবারে কথা শুই না, মায়ের বদুয়া নিয়ে জীবন নষ্ট করছে। বহু মানুষ মায়ের অন্যায় কথা শুই না বিবির উপরে জুলুম করছে, তালাক পর্যন্ত দিছে। কেন? শরীয়তের এই নির্দেশনা মানে নাই। আমি বললাম ফেরাউন শুনছে তার মেয়ের কাছ থেকে এক বান্দি নাকি বলতেছে তাকে রব মানে না সে। ফেরাউন তো সাথে সাথে ওরে মারার কথা, এরপরও বান্দিরা অ্যারেস্ট করে জিজ্ঞাসে, কিরে তুই আমারে রব মানুষ না? তাহলে ফেরাউনের ভিতরে যেই যোগ্যতা ছিল আপনার ভিতরে যোগ্যতা নাই কেন? বান্দিরা জিজ্ঞানের পরে বান্দি বলছে, হ্যাঁ আমি এই কথা বলি, আমি তোমাকে রব মানি না, আমি আল্লাহকে রব মানি, যিনি আমাকে বানাইছে, তোমাকে বানাইছে, তোমার মেয়েকে বানাইছে। ফেরাউন বলে তোমার পরিণতি কি তুমি জানো? আমি যে কোনো পরিণতি বরণ করার জন্য তৈরি আছি, তৈরি আছি, তোমার যা ইচ্ছা তাই করো। ফেরাউন কোন ওর রাগ কি কমবো না বাড়বো? ওর রাগ আরো বাড়ছে। সাথে সাথে নির্দেশ দিছে আশেপাশে যারা আছে, কোন কোন বর্ণনা আছে তেল জ্বালানো হয়েছে, কোন কোন বর্ণনা আছে পানি গরম করা হয়েছে। এরপরে বান্দিকে সামনে আনা হয়েছে। সারা দুনিয়ার ওই যুগের মিশরের যারা আছে সামর্থ্য অনুযায়ী সব জনগণকে সামনে আনা হয়েছে। আনার পরে ফেরাউন ওই পানির ভিতরে সবার সামনে, বান্দির সামনে, বান্দিকে সামনে নিয়ে তার বড় ছেলেকে ফালায় দিছে। কাকে ফালাইছে ভাই? কথা বলেন, আমাদের বুঝতে হবে দিন ইমানের পাঠটা। বড় ছেলেকে ফালাইছে সবার সামনে, ওই বান্দির সামনে তার ছেলেকে ফালানোর পরে বান্দিরে জিজ্ঞাসা করতেছে, এই তুই কি আমারে রব হিসাবে মানুষ কি মানুষ? মানুষ কি মানুষ না? দেখ আমি তোর সামনে তোর ছেলেরে ফালাই দিলাম, এবার বল তুই আমাকে রব হিসাবে মানুষ কিনা? বান্দি বাস আগের মতোই বলতেছে, রব্বি ও রব্বুকি হু আল্লাহ, আমার আর তোমার রব আল্লাহ। আমার ছেলে যাইতে পারে, আমার সব যাইতে পারে, কিন্তু আমি রবকে বাদ দিতে পারি না, আমি রবকে বাদ দিতে পারি না। ফেরাউন রাগ আরো বাড়ছে, কয় ওর দ্বিতীয় ছেলেরেও ফালাও। এরপরে ওর দ্বিতীয় ছেলেকে আনা হয়েছে। আনার পরে ওই দ্বিতীয় ছেলেকেও আগুনে ফালানো হয়েছে। যখন দ্বিতীয় ছেলেকে আগুনে ফালানো হয়েছে, ওই সময় ফেরাউন বলছে, কিরে তুই আমার রব হিসাবে মানুষ? বান্দি আগের মতো বলছে, রব্বি ওয়া রব্বুক হু আল্লাহ, আমার আর তোমার রব কে? জোরে বলেন কে? এই কথা বলার পরে ফেরাউন সর্বশেষ ভয়ঙ্কর যে সিদ্ধান্ত নিছে, তার কুলে এক বাচ্চা ছিল। ওই সময় বাচ্চারা কিছু বোঝে, ওই বাচ্চা মায়ের বুকের দুধ খাইতেছে। তো যেই বাচ্চা মায়ের বুকের দুধ খায়, ওই বাচ্চার প্রতি মায়ের টান একটু বেশি থাকে না? ওই বাচ্চা কান্না করলে মা ঘুম থেকে জেগে যায়, পেরেশান হয়ে যায়। ওই বাচ্চারে আবার কুল থেকে টাইনা নিছে। টাইনা যখন নিতেছে তখন মায়ের দিলের ভিতরে ধাক্কা লাগছে। ঘটনা কি ঘটলো? এই ধাক্কা লাগছে, আল্লাহ ওই বাচ্চার জবান জারি করে দিছেন। ওই বাচ্চা মার এই হালত আল্লাহ জানায় দিছেন, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা এই কথা বলতেছে, ইসবিরি ইয়া উম্মি ইন্নাকি আলাল হক, মা তুমি সবর করো, মা তুমি সবর করো, তুমি তো হকের উপরে আছো। মা সবর করো, তুমি কিসের উপরে আছো? হকের উপরে আছো। এই কথা যখন বাচ্চা বলছে, মার ভিতরে যে একটা অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থাও দূর হয়ে গেছে। এরপরে সবশেষে ওই বান্দিকে এনে ওই গরম পানির ভিতরে ফেলা দেওয়া হয়েছে।
যখন বান্দিকে ওই গরম পানির ভিতরে ফেলাই দিছে, এই পুরা ঘটনা আসিয়ার সামনে ঘটছে। কার সামনে? আসিয়া এই ঘটনার আগ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে সুখী নারীদের একজন, আরাম আয়েশের কোনো অভাব নাই, স্বর্ণ অলঙ্কারের কোনো অভাব নাই। ফেরাউন তার কথায় উঠে বসে। আসিয়ার মনে এই কথা আসতেছে, একজন বান্দি যে আল্লাহর এত নেয়ামত পায় নাই, বান্দি হয়ে জীবন যাপন করছে, ওই বান্দি যদি আল্লাহকে চিনার পরে, ঈমানকে পাওয়ার পরে, ওই বান্দি যদি আল্লাহ তাআলার ঈমানের জন্য, দ্বীনের জন্য নিজের এক না দুই না তিনজন সন্তানকে হারায়া নিজেকে দিয়ে দিতে পারে আল্লাহর জন্য, তাহলে আমি আসিয়া, যাকে আল্লাহ জগতের সবচেয়ে সুখ দিছে, যাকে আল্লাহ জগতের সব আরামায়েশের সুযোগ দিছে, আমি আসিয়া কেন ঈমানের কথা বলতে পারবো? কেন পারবো না? যখনই আসিয়ার মনোভাব এমন আসছে, তখনই আসিয়া তৎক্ষণাৎ একবারে যেই মজমার ভিতরে ফেরাউন এক বিপদকে দূর করতে চাইতেছে, এই বান্দি আর বান্দির সন্তানকে দূর করা ওই মনে করছে ওই কিছু করছে, তখনই হঠাৎ আসিয়া বলতেছে, আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। কার প্রতি ঈমান আনলাম? মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। ভালো করে বোঝেন, আসিয়া এই কথা যখন বলছে, বলার সাথে সাথে ফেরাউন তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় নাই। ফেরাউন আসিয়ার সময় দিছে, সময় দিছে। ফেরাউন পেরেশান হয়েছে, কারণ ফেরাউন আসিয়ার পাগল ছিল। ফেরাউন কার পাগল ছিল? আসিয়ার পাগল ছিল। আসিয়ার কথায় মুসা আলাইহিস সালাম রে হয় মারে নাই, মুসা আলাইহিস সালামকে একবারে রাজকীয় ভাবে রাজার ছেলেদের মতো সে পালছে। কার কথা? আসিয়ার কথা। এটা জগতে অনেক জায়গায় এমন হয়, অনেক নেতা থাকে জালেম, অনেক ভয়ঙ্কর থাকে, বাহিরে দেখে যে অনেক ভয়ঙ্কর, ঘরের ভিতরে বিলাই হয়ে যায়। আছে না নাই এমন নেতা? তো ফেরাউন এমনই, ঘরের ভিতরে বিড়াল আসিল আর ঘরের বাইরে কি আসিল? বাঘ আছে। আসিয়ার কাছে সে নিজেকে একবারে অসহায় মনে করত। এখন আসিয়া ঈমান আনছে, ফেরাউন কি করব? পেরেশান হয়ে গেছে। তাড়াতাড়ি দৌড়াইয়া আসিয়ার মার কাছে যা বলছে, আপনার মেয়েকে বুঝান। জগতে সাধারণত মেয়েরা বাবার বুঝের চেয়ে মার বুঝ নেয় বেশি। কার বুঝ নেয় বেশি? আমাদের দেশে যত সংসার ভাঙে, এই ভাঙার পিছনে একটা বড় কারণ হলো মেয়ে আর মায়ের সম্পর্ক। মা যেই পরামর্শ দেয়, এই পরামর্শ যেই মেয়ে নেয়, ওই মেয়ের জীবন সাথিয়ানাশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই দেশে ঘটে না? মনে হয় এমন ঘটে, ঘটে। তাহলে ফেরাউন কার কাছে গেছে? আসিয়ার মার কাছে। আর বর্তমানেও মেয়েরা যত সমস্যা আছে, এই সমস্যা সমাধানের জন্য মার কথা শুনে। আর মা তো আসলে অবুঝ, মা আবেগে সিদ্ধান্ত দেয়। আর এই যুগে মানুষের সন্তান কম থাকে, কারো একটা মেয়েই থাকে, কারো একটা ছেলে মেয়ে থাকে। মা বলে, না তোর মতো এমন দুই চারটা মেয়ে আমি পালতেই পারব, যা তুই এই সময়টা ছেড়ে দে, যা। এমন ঘটনা ঘটে কি ঘটে না? তাহলে মায়ের পরামর্শ নেওয়ার শরীয়তে অনুমতি নাই, পরামর্শ নিতে হয় হলো বাবার। বর্তমানে আসলে ওই বাবাই কমে গেছে। সংসারের সব জিম্মাদারি এখন হলো মায়ের উপরে। সন্তানরা ছোটকাল থেকে মার কাছ থেকে টাকা নেয়, মার কাছে মনের কথা কয়। ছেলে হোক অথবা মেয়ে হোক, আসল মনের কথা কার কাছে বলে? মার কাছে বলে। আর বাবা বেচারা সমাজের সবার কাছে একটা শত্রু। একবারে স্বাভাবিকভাবে জীবন যাপন করে। এর কাজ হইলো টাকা পয়সা যা কামাইবো, আর এদের যত ফরমাইশ গুলো আছে, আদেশ নির্দেশ আছে, এটা পালন করবে। বাবারা এটাই মনে করছে এটাই নিয়ম। অথচ আল্লাহ বলছেন, তোমার মেয়ে এবং তোমার বিবির জিম্মাদার কে? বলেন জিম্মাদার কে? বাবা, মোবাইলটা বন্ধ রাখতে হবে। জিম্মাদার কে? বাবা। এখন বাবা এমন পেরেশান, বিয়ার আগে মার কাছে কয়, তোমার মাইয়ারে জিগাও তো, আমি ওরে বিয়া দিতে চাই। কি কয়? আসেন এমন বাবা, মায়ের ই ছাড়া বিয়া দিতেই পারে না। তো এটা কি আসলে বাবা না অন্য কিছু? বলেন শরীয়তে বাবা যেই বাবাকে বলছে, এটা কি এই বাবা?
শরীয়তে এটা নিয়ম না। নিয়ম টাকা যদি সন্তান নেয় বাপের কাছ থেকে চায় নেবে। আমাদের সমাজে অনেক ভুল বুঝাবুঝি আছে। আমাদের সমাজে মনে করে মানুষ মায়ের অধিকার বেশি, বাবার অধিকার কম। মনে করে না? বলেন এই কথা মনে করে কিনা? করে। মনে করে মায়ের অধিকার বেশি, বাবার অধিকার কম। মায়ের পায়ের তলে জান্নাত আর বাবার পায়ের তলে হলো জমিন, এমনটা? এগুলো সব ভুল ধারণা। শরীয়তে বাবার অধিকার বেশি। কার অধিকার বেশি? বাবার অধিকার বেশি, এই কথা মনে রাখতে হবে। মায়ের অধিকার বেশি না। এটা হলো আমাদের দেশে অনেকেই না বুঝা বয়ান করছে মার অধিকার বেশি। এক হাদিস আছে, লম্বা হাদিস। হাদিসে আছে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সদ্ব্যবহারের উপযুক্ত কে? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মা উম্মুক। এরপরে আবার বলছেন তোমার মা। এরপরে আবার বলছেন তোমার মা। এরপরে আবার বলছেন তোমার বাবা। এই হাদিস থেকে অনেকে বয়ান করে মায়ের অধিকার 3 গুণ বাবার তুলনায়। বাবা তো 4 নম্বর, বাবা কয় নম্বর? এ হাদিস বোঝে নাই। হাদিস অর্থ এটা না। হাদিসের অর্থ ছিল হলো, ভালো করে বুঝেন, কথা বুঝতে হবে। হাদিসের অর্থ ছিল আমার ভালো ব্যবহার সবচেয়ে বেশি পায় কে? ভালো ব্যবহার আর অধিকার এক না। শরীয়ত আমাকে শিখাইতেছে মায়ের সাথে আচরণ করার আগে হিসাব করে আচরণ করো। হিসাব করা বিয়ে করার পরে মনে করেন মাও আছে বাবাও আছে, এখন মায়ের সাথে হিসাব করা কথা বলতে হবে। 3 বার ভাইবা কথা বলতে হবে। কারণ একটু এদিক ওদিক হইলে মা যেইভাবে সন্তানকে মায়া করে ওইভাবে বদদুয়াও দেয়। এই দেশে দেয় না, এমনি দেয়। অতীতের সব কষ্ট মনে পড়ে যায়। আজকে 2 দিন ধরে বিয়ে করাইছি ওরে, আজকে ওই আমার এত বড় কষ্ট দিল, চোখ দিয়ে পানি পড়তেই থাকে মা। এর মনে পড়ে ওই যখন হয়েছে তখন কত কষ্ট হয়েছে। ওই কোন দিন শীতের সময় পেশাব করছে আর মা উঠটা ওরে কয়বার এই খাতা পাল্টাইছে। ওর জ্বর আসার সময় মা ওর জন্য কত কষ্ট করছে। ওর যখন খুজরি পাঁচটা হয়েছে তখন মা কত কষ্ট করছে, সব মনে পড়ে গেছে। আর একটার পর একটা বদদুয়া সব ওর নামে লিখতেছে। লেখে কি লেখে না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, মা কিন্তু সেনসিটিভ বিষয়, স্পর্শকাতর বিষয়। তার সাথে আচরণ করার আগে 3 বার ভাবতে হবে। বাবার ব্যাপারে অত ভাবা দরকার নাই। বাবা হুট করে বদদুয়া দিবে না। বাবা হুট করে কি করবে না? বদদুয়া দিবে না। বাবার ভিতরে সহনশীলতা বেশি। সাধারণত বাবা যদি ছেলে উল্টাপাল্টাও করে, বাবা এগুলো, বউ দেখবেন বিবাহের পরে সাধারণত বাবার সাথে বোর ঝগড়া বেশি হয় না মার সাথে হয়? বাবার সাথে যা লাগে এটা মার কারণে লাগে, ডাইরেক্ট বাবার কারণে লাগে না। রাগ করে না, আমার কথা বুঝতে হবে। তো যেই কথা আমরা বলতেছি, এখানে কি মায়ের অধিকার বেশি দেওয়া হয়েছে না মার সাথে ভালো ব্যবহার করার আগে 3 বার চিন্তা করতে বলা হয়েছে? কেমনে আপনি এটা বললেন মার অধিকার বেশি? সংসারের মূল জিম্মাদার কে, মা না বাবা? বাবা না জিম্মাদার? তো যে জিম্মাদার এর মর্যাদা কম হয় না? আল্লাহ কোরআনে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। তাহলে পুরুষ হলে জিম্মাদার, যে জিম্মাদার তার মর্যাদা কম হয় না বেশি হয়? বেশি হয় না? আর সহিহ হাদিস ভালো করে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি। তোমার সন্তুষ্টি, তোমার বাবা যদি তোমার প্রতি সন্তুষ্টি থাকে তাহলে তোমার সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি লুকে আছে কার সন্তুষ্টির ভিতরে? তাহলে আসলে অধিকার বাবার বেশি, আচরণ সুন্দর করে করতে হয় মার সাথে বেশি। হাদিসে নির্দেশ দিছে, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার যত সম্পত্তির মালিকানা তোমার বাবার। অধিকার কার? বাবার। বাবা যদি কোনো সন্তানকে কতল করে, শরীয়তে এটার কেসাস নাই, কেসাস নাই। তাহলে অধিকার কারে দিছে? আল্লাহ বাবারা দিছে। যেই সংসারে বাবার অবস্থান ভালো, ওই সংসারে বিবিরে সবাই মানে স্যালুট দেয়, সন্তানদের স্যালুট দেয়। যেই সংসারে বাবার অবস্থান ভালো না, ওই সন্তানদের কারো কাছে দাম নাই, বিবির দাম নাই, সবার দাম লুকায় রয়েছে বাবার ভিতরে।
কিন্তু এগুলো আমাদের কাছে সঠিকটা পেশ করা হয়নি। যে হাদিস পেশ করা হয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত, এই হাদিসের ভিতরে দুর্বলতা আছে। কিন্তু যে হাদিস এই কথা আছে রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি, আল্লাহ বলছেন আমার সন্তুষ্টি করতে চাও তোমার বাবাকে সন্তুষ্টি করো। আল্লাহ কিয়ামতের আলামত বর্ণনা করছে, যদি সন্তানের সাথে বাবার সম্পর্ক দূরত্ব তৈরি হয় আর বন্ধুদের সাথে সম্পর্ক বেড়ে যায়, তাহলে কিয়ামত আইসা পড়ছে, কিয়ামত ধ্বংস হয়ে যাবে। তাহলে বাবার মর্যাদা কম না বেশি? কথা ভালো করে বুঝতে হবে। বাবার অধিকার বেশি, মা ভালো ব্যবহার পায় বেশি। মা কি বেশি পায়? ভালো ব্যবহার পায়। বরং ভালো করে বুঝেন, যেই সংসারে বাবা নাই ওই সংসারের অভিভাবক মা না, ওই সংসারের অভিভাবক শরীয়তে বলছে ছেলেকে। বিশ্বাস হয় না কথা? বাবা না থাকলে সংসারের অভিভাবক কে? ছেলে। মায়ের অভিভাবক ছেলে। এই জন্য মায়ের সাথে ব্যবহার করতে হইলো হিসাব করে, মা জানি নারাজ না হয়, সব হাসি সব হাসি। কারণ মা আল্লাহকে একটু এদিক সেদিক হইলে তোমার যেইভাবে আসমানে উঠাইছে জমিনে নামাইতে দেরি করব না। 14 গোষ্ঠীর কাছে কইব যে কি ঝামেলা তুমি করছো জীবনে। তাহলে শরীয়ত আমাকে যেই মেসেজটা দিছে সেটা হলো কি মেসেজ? মার সাথে ভালো ব্যবহার বেশি করতে হয়। আসলে সংসারের সব কিছুর মালিক হলো বাবা। এখন আমরা বাবাকে সব কিছু থেকে বিদায় দিয়ে দিছি। মা যত বদনাম আছে বাবার বদনাম এ সন্তান গো কয় বয়ে বয়ে, তেরা সবাই মিল্লা জান্নাতে যাব। যারটা খায় যারটা পরে, যার কারণে সমাজে বুক উঁচা করে হাঁটে, আজকে ওই মা মেয়ে বসে বসে বাবার বদনাম বলে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ফেরাউন কারে কথা বলছে? আসিয়ার মারে বলছে। কারে বলছে? আরে একটু বুঝান। ওই যুগেও দেখেন নিয়ম আছিল, জাহিলি সমাজের নিয়ম, এটা আমাদের দেশে চলে আসছে। মায়ের মাধ্যমে মেয়েকে বুঝানো হচ্ছে। এই জন্য ফেরাউন যায়া আসিয়ার মারে বলছে, আপনি আপনার মেয়েরে বুঝান, আমি তো ওরে অনেক মায়া করি। ও সবার সামনে ঘোষণা দিয়ে দিল আমার রব মানে না, ঘোষণা দিল আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা। আমার কোনো ইজ্জত থাকলো কোন? আসিয়ার মা বুঝাইতে আসছে, আসিয়ার মা আল্লাহ তোরে এত সুখ দিছে, মানে এত সুখে আসুস তুই, আল্লাহর কথা বলে নাই, এত সুখে আসুস তুই, এত ভালো অবস্থান তোর, তুই যদি ফেরাউনের রব না মানস তাইলে ওই বান্দির যে পরিণতি, এর চেয়ে ভয়াবহ পরিণতি তোর অপেক্ষা করতেছে। আসিয়া বলতেছে, মা আমি আল্লাহকে চিনছি, আমি ইমানকে চিনছি, দুনিয়া আমার কাছে কোনো দাম না, এ দুনিয়া আমি থাকবো না। মা আমি দুনিয়ার কোনো সুখ চাই না, আমি আল্লাহকে চাই। আমার সব শখ হারাক, কোনো সমস্যা নাই, আমি আল্লাহকে হারাতে পারবো না। মা নিরাশ হইয়া বলছে, আমি পারি নাই। ফেরাউন আক্ষেপ করে যায়। এরপরে সৈন্যদের কাছে একেবারে মনমরা হইয়া বলছে, আসিয়ার ব্যাপারে তোমাদের ধারণা কি বলো তো? তখন সবাই বলছে ফেরাউনকে খুশি করার লেগা, কারণ জানে আসিয়ার প্রশংসা করলে ফেরাউন খুশি হইব। এলে বলছে আসিয়ার মতো মানুষ তো দুনিয়াতে নাই। না 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 না, তোমরা আসিয়ারে যত ভালো মনে করছো, আসিয়া তো আমার জীবনের সবচেয়ে বেশি কষ্টের কারণ। সারা দুনিয়ার এই ফেরাউন মানে যেই জায়গায় রাজত্ব করে মিশরের সবাই আমারে মানে, একমাত্র আসিয়া আমারে মানে না। যেই সেনাবাহিনী চামচাদের স্বভাব এটাই হয়, যখনই যার সাথে যায় অল্লগডেলেই নাচে। এখন আমার ওরা দাঁড়াইছে, এত বড় সাহস, আপনারা মানে না, বলেন আমাদের কি নির্দেশ, আমরা ওই নির্দেশ বাস্তবায়ন করব। একটু আগে কি করেছে, এখন কি কয়? চামচারা এমন হয় কি হয় না? হয় কি হয় না? তো এখন দাঁড়ায় বলছে কি নির্দেশ? বলছে যাও আসিয়ারে বন্দি করো, বন্দি করা সবচেয়ে বড় বড় পেরে কেন, তার হাতে গারো, পায়ে গারো, কিন্তু আগে দেখো তাকে বলে নিও আসিয়া যদি আমাকে মেনে নেয় তাহলে আমি ছেড়ে দিব। দেখেন মায়া আছে না নাই? এরপরে আসিয়ারে বন্দি করা, যে আসিয়া এক সময় সবচেয়ে বেশি ইজ্জতের ছিল, ফেরাউনের চেয়ে বেশি আসিয়ার কথার দাম ছিল। আজকে ওই আসিয়ারে
ইমানের কারণে সবার সামনে সবচেয়ে অসহায়, সবচেয়ে বড় অপরাধী হিসাবে আজকে একবারে ওই সেনাবাহিনী আসিয়ার হাতে পায়ে পেরেক গাড়তেছে। আসিয়া বলতেছে, আমি আল্লাহ ছাড়া কাউরে মানি না, কেউরে মানি না, আমি আল্লাহ ছাড়া, আল্লাহকে চিনছি আমি। ফেরাউন এরপরে বলছে, সবচেয়ে বড় পাথর আনো, পাথর আইনা আসিয়ার বুকের ভিতরে ঢালো, যাতে ওর দৃষ্টান্ত সাজা সবাই দেখে, ওই আমারে বাঁধলো না, ওর জন্য আমি এত কিছু করলাম, এজন্য সবচেয়ে বড় পাথর ওর জন্য আনো। কিন্তু পাথর ওর বুকে চাপা দেওয়ার আগে পরে আরেকবার জিজ্ঞাসা করে নিও, ওই আমারে মানে কি মানে না। যখন একদিকে পাথর তার সামনে আনা হইতেছে, জিজ্ঞাসা করা হইতেছে, আসিয়া বলতেছে, না না, আমি আল্লাহকেই মানি। এরপরে যখন পাথর চাপা দেওয়া হইতেছে, আল্লাহ তাআলা আসিয়ার যে মাকাম জান্নাতে, আল্লাহ তার জন্য কি বালাখানা তৈরি করছেন, আল্লাহ তার সামনে একেবারেই জান্নাতের বালাখানা স্পষ্ট করে দিছে। আল্লাহ আসিয়ার সাথে কথা বলতেছে, আসিয়া আল্লাহর সাথে কথা বলতেছে। আসিয়া বলতেছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তোমার কাছে আমার বালাখানা তৈরি করো, আমি ফেরাউনের কাছে থাকতে চাই না, আমি তোমার কাছে থাকতে চাই, থাকবো তোমার বালাখানায়। মিশরের সিংহাসন আমার দরকার নয়, এই আরামায়েশ আমার দরকার নয়, পৃথিবীর সব আরামায়েশকে বাদ দিয়া আমি তো তোমাকে চিনছি, তোমাকে রব হিসাবে মানছি, তুমি তোমার কাছে আমার বালাখানা তৈরি করে দাও। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমরা আলোচনার শুরুতে যেই কথা বলছিলাম, একটু শুরু থেকে ফিরে আসি। আমরা আলোচনার শুরুতে এই কথা বলছিলাম যে, ভালো করে বোঝেন, আল্লাহ তাআলা, আমি ইমানদার কি ইমানদার না, কিয়ামতের দিন আল্লাহর কাছে ইমানদার হিসাবে আমি আর আপনি উঠতে পারবো কিনা। কইছে, আসিয়ার ইমানের সাথে যদি তোমার ইমান মিলে তাইলে তুমি ইমানদার, নচেত তুমি কাজী অফিসে লেখছো ধর্মের ঘরে ইসলাম, পাসপোর্টে লেখছো ইসলাম ধর্মের ঘরে, আরো কোনো কাজে গেছো ওখানে ধর্মের ঘরে ইসলাম লেখছো। না রে বাবা, ওই ইসলাম লেখার দ্বারা কেউই আল্লাহর কাছে মুসলিম আর মুমিন হয় না। আল্লাহর কাছে যদি মুমিন হয়, কে হয় আল্লাহ বলে দিয়েছেন, ওয়াদারাবাল্লাহু, আল্লাহ স্বয়ং নিজে ঘটনা পেশ করতেছেন। কার জন্য? লিল্লাযীনা আমানু, যারা নিজেদেরকে ইমানদার মনে করে তাদেরকে বলতেছেন, আসিয়ার ইমানের সাথে নিজের ইমান মিলাইয়া সিদ্ধান্ত নিও, দুনিয়া থাকতেই সিদ্ধান্ত নিও। দেখো, আসিয়ার ইমান যেই লেভেলে ছিল, যেই স্তরে ছিল, তোমার ইমান যদি ওই লেভেলে হয়, তাহলে তুমি আসিয়া যেইভাবে মৃত্যুর আগে আমার সাথে কথা বলছে, জান্নাতের বালাখানা দেখছে, তুমিও বালাখানা দেখবা, তুমিও আমার সাথে কথা বলবা, তোমার হাসরও আসিয়ার সাথে হবে, যদি তোমার ইমানের লেভেল আসিয়ার লেভেলে হয়। তাহলে ইমানের লেভেল কোনটা লাগবো? না নামকা হস্তে হইল। এখন আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার আর আপনার ইমানের লেভেল, আমার বিবির ইমানের লেভেল, আমার সন্তানের ইমানের লেভেল আসিয়ার সাথে মিলে কিনা। একটু মিলায় দেখেন, আসিয়ার মতো এত আরাম আয়েশি নারী পৃথিবীতে নাই, এত স্বর্ণ অলংকারের মালিক কেউ নাই, এত দাসীবান্দির মালিক কেউ নাই। ফেরাউন যার কথায় উঠে বসে, এত সুখ যার, এই সব কিছু আসিয়া আল্লাহর জন্য ছেড়ে দিছে, নিজের জীবন ছেড়ে দিছে, যৌবন ছেড়ে দিছে, স্বামী ছেড়ে দিছে, রাজপ্রসাদ ছেড়ে দিছে, আল্লাহকে ছাড়ে নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একটু ভালো করে চিন্তা করেন তো, আসিয়া যেইভাবে পুরা দুনিয়ার সব কিছু ছাড়ছে, নিজের জীবনকে ছাড়ছে, কিন্তু আল্লাহকে ছাড়ে নাই। আপনি কি জীবনের প্রত্যেকটা পাঠ মিলায় দেখছেন কিনা? আপনি আল্লাহকে ছাড়েন না আপনি দুনিয়াকে ধরেন, এটা আপনি হিসাবটা একটু মিলায় নেন। আপনার সামনে হারাম চাকরি আসে, আরেক দিকে আল্লাহর নির্দেশ আসে, না এই চাকরি করা যাবে না,
হারাম চাকরি আসে, বাবা বলে হারাম চাকরি করতে হবে, মা বলে হারাম চাকরি করতে হবে, সমাজ চাকরি না করলে মূল্যায়ন করবে না, মানুষ আপনাকে দিকে তিরস্কার করবে, দুনিয়াতে আপনার কোনো মূল্য নাও থাকতে পারে, আপনি না খায়া থাকতে পারেন, মানুষ আপনার কাছে বিবাহ নাও দিতে পারে, কিন্তু মনে রাখেন আল্লাহর কাছে যদি আপনি ইমানদার হিসাবে গণ্য হতে চান, আপনার এই কথা মনে আসতে হবে, আসিয়া কত কিছু ছাড়ছে, আমি যদি একটা চাকরি ছাড়তে না পারি, আমি নিজেকে যদি এরপরে ইমানদার মনে করি, তাইলে আল্লাহর কাছে আমি ইমানদার গণ্য হব না। ওই কাজী অফিসে আমি ইমানদার, আমি একটা ফর্ম পূরণ করনেওয়ালা ইমানদার। আল্লাহর কাছে ইমানদার হতে হলে হারাম চাকরির ডাক আসার পরে নিজের ইমানের পাঠ পরীক্ষা হবে, আমি হারাম চাকরি ধরি না আল্লাহকে ধরি। একদিকে হারাম ব্যবসা আমি করতেছি, আরেকদিকে আমার মনিব বলতেছে না না এই ব্যবসা করা, আল্লাহ বলতেছেন যে হারাম খায় ওর জন্য জাহান্নামে উপযুক্ত, ওই দুনিয়ায় থাকতেই পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইতেছে। ও ইমানদার, ও মুসলিম দাবিদার, একটু চিন্তা করে দেখো, তুমি সামান্য একটা ব্যবসা যদি ছাড়তে না পারো, আসিয়ার ইমানের সাথে তোমার ইমান মিলে কি করা? তুমি একটু চিন্তা করো, মোবাইল হাতে নিয়া কতবার তুমি গুনাহ করো। এ যুবক, তুমি চিন্তা করো, একজন সাধারণ নারীরা ভীতু প্রকৃতির হয় বেশি, বড়লোক নারী হলে আরো বেশি ভীতু হয়। পৃথিবীর সবচেয়ে বড়লোক নারী, আয়েশি নারী ভীতু হওয়ার কথা ছিল, কিন্তু জীবনের সব ছেড়ে দিছে, সব ছাড়ার পরে আল্লাহকে ছাড়ে নাই। আজকে তুমি মোবাইল ছাড়তে পারো না, নিজেকে ইমানদার মনে করো, তোমার রাত্রগুলোতে কত গুনার ভিতরে তোমার জীবনটা কাটে, তুমি নিজেকে ইমানদার মনে করো। অবৈধ প্রেমের ভিতরে তোমার রাত্র কাটে, দিন কাটে, তোমার যৌবন কাটে, তোমার সামান্য একটা অবৈধ প্রেম তুমি ছাড়তে পারো না, সামান্য প্রেম তুমি ছাড়তে পারো না, আর নিজেকে ইমানদার মনে করো। এই ইমানদার, তোমার ইমান একজন নারী আসিয়ার সাথে তো মিলে নাই। একবারে তোমার সমাজে যে কৃষ্টি কালচার আছে, সমাজ কি বলবে, এই জন্য বিবাহতে তুমি শরীয়ত বিরোধী কাজ করো, বেপরদার সব আয়োজন তুমি করো, গান বাজনার আয়োজন তুমি করো, সমাজ তোমাকে কি বলবে? আল্লাহর কসম, কিয়ামতের দিন আল্লাহ বলবে আমার কাছে পুরস্কার চাইও না, তুমি সমাজ থেকে পুরস্কার বুঝে নাও। তুমি তোমার বন্ধুত্ব ছাড়তে পারো না, তোমার হারাম বন্ধুত্ব ছাড়তে পারো না, হারাম রিলেশন ছাড়তে পারো না, হারাম চাকরি ছাড়তে পারো না, তোমার পরিবারের হারাম কাজ ছাড়তে পারো না, বিবাহতে হারাম কাজ ছাড়তে পারো না, কথাবার্তায় হারাম কাজ তুমি ছাড়তে পারো না, আর তুমি নিজেকে দাবি করো ইমানদার। আল্লাহর কাছে কে ইমানদার এটা আল্লাহ বলে দিছে। একজন নারীর ইমান যদি ওই লেভেলে হয়, আর একজন উম্মতে মুসলিমা দাবি করনেওয়ালা একজন নারী পুরুষ যদি তার ইমানকে না মিলায়, আর জগতের প্রত্যেকটা পদে পদে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, সকালটা আল্লাহর হুকুমের বাইরে, মার্কেটে যায় আল্লাহর হুকুমের বাইরে, হাঁটতে যায় আল্লাহর হুকুমের বাইরে, সে না তার নজর ফেলায় আল্লাহর হুকুমের বাইরে, কথা বলে চিন্তা করে বলে না, কি শোনে আল্লাহর কথা চিন্তা করে শোনে না, সে কি করে আল্লাহর কথা চিন্তা করে করে না, তার আয় আল্লাহর কথা চিন্তা করে হয় না, তার ব্যয় আল্লাহর কথা চিন্তা করে হয় না, তার ছেলে মেয়েকে সারা দিন দিচ্ছে, দুনিয়ার সবকিছু পড়াইছে, আল্লাহকে শিখায় নাই। ছেলে একবারে জানা যায় কি পড়তে হয় এটাও জানে না। এই বাবা যদি নিজেকে মুসলমান দাবি করে, এই ছেলে যদি নিজেকে মুসলমান দাবি করে, আর সান্ত্বনা নিয়ে বসে থাকে মারা যাবো আর জান্নাতে যাব, আল্লাহ বলছেন আমি তো উপমা দিয়ে আসছি, উপমার সাথে নিজেকে মিলায় নে, তো তুই মিলায় না তুই তোর জীবনের। তাহলে বুঝতে হবে ভাই, আমার কথা কি বুঝতে কোনো অস্পষ্ট হইতেছে? তাহলে একজন মানুষ নিজেকে যদি ইমানদার দাবি করে, একজন যুবক যদি দাবি করে, একজন আলেম যদি দাবি করে, একজন সাধারণ মানুষ যদি দাবি করে, একজন দিনদার যদি দাবি করে, তাহলে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আল্লাহর জন্য কি ছাড়ছি। আসিয়া তো সব ছাড়তে রাজি ছিল, আমি হারাম চাকরিও করি, আবার নিজেকে মুসলমান দাবি করি, আমি হারাম কামাই মুসলমান দাবি করি, হারাম খাই মুসলমান দাবি করি, গান শুনি মুসলমান দাবি করি, অবৈধ রিলেশনে আমি যুক্ত, আমি মুসলমান দাবি করি, আমি বেদাতে যুক্ত নিজেকে মুসলমান দাবি করি, আমি শিরকে যুক্ত নিজেকে মুসলমান দাবি করি, আমি কুফরে যুক্ত নিজেকে মুসলমান দাবি করি। সব জায়গায় আল্লাহকে বিদায় দিছি, আমার পোশাক থেকে বিদায় দিয়া, ঘর থেকে বিদায় দিয়া, পর্দা থেকে বিদায় দিয়া, জীবনের প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহকে বিদায় দিয়া আমি বলতেছি আমি মুসলমান। এই মুসলমান আল্লাহর কাছে মুসলমান হিসাবে আমাকে দাঁড় করাবে না। এই মুসলমানের পরিচয় যদি আমি দেই, তাহলে দুনিয়াতে হয়তো বিকাবে, আল্লাহর কাছে যদি দিতে হয় তাহলে জীবন আসিয়ার সাথে মিলাইতে হবে।
ভাই আমার কথা বুঝতে কষ্ট হইতেছে? তাহলে ইমানদার দাবিদার ইমানদার হইলে হবে না? আল্লাহ তাআলা ইমানের যেই নমুনা বর্ণনা করছেন, ইমানের যে কোয়ালিটি বর্ণনা করছেন, কোন মা যদি বলে আমি ইমানদার, কোন মেয়ে যদি বলে আমি ইমানদার, কোন বোন যদি বলে আমি ইমানদার, আসো তোমার জীবনটা মিলায় দেখো। তোমার রাত, তোমার সকাল, তোমার সন্ধ্যা, তোমার কথা, তোমার মোবাইল ব্যবহার, তোমার চাকরি, তোমার সম্পর্ক, সব কিছু দেখো, মিলায় দেখো। তোমার তো ইমান এই পর্যায়ে যাওয়ার কথা ছিল, দুনিয়ার সব আমি ছাড়তে তৈরি, মোবাইল ছাড়তে তৈরি, চাকরি ছাড়তে তৈরি, এমনকি আমি আমার জীবনকেও ছাড়তে তৈরি। এগুলো তো সামান্য বিষয়। আসিয়া যেইভাবে জীবন দিছে, ওইভাবে যদি আমরা দিলের ভিতরে ইমানকে বসাইতে পারি, আমি আমার প্রয়োজনে জীবন ছাড়বো, সামান্য মোবাইল, সামান্য চাকরি, এটা তো সামান্য বিষয়, আমি তো আমার জীবনকে দিয়া দিতে তৈরি। এইভাবে যদি আমি আমার দিন, আমি আমার সকাল, আমি আমার সন্ধ্যা সাজাইতে পারি, তাহলে ইমানদার। এর বাইরে যদি আমি নিজেকে ইমানদার মনে করি, আমি ধোঁকা খাইছি, আমি বড় ধোঁকা খাই গেছি। তাহলে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি আর আমি আল্লাহর কাছে ইমানদার হইতে চাই কি চাই না? কথা বলে না? চান? আপনি আর আমি আল্লাহর কাছে ইমানদার হইতে চান? যদি আমি আর আপনি আল্লাহর কাছে ইমানদার হইতে চাই, তাহলে ইমানের কোয়ালিটি আছে না নাই? সব কিছুর কোয়ালিটি আছে, খালি ইমানের কোয়ালিটি নাই। ইটটা 1 নম্বর না 2 নম্বর এটা আছে, টাইলস 1 নম্বর না 2 নম্বর, সব জায়গায় কোয়ালিটি আছে। ইমান এটা বাস দাবি করলেও, চুরি করলেও ইমানদার, গাঞ্জা খাইলেও ইমানদার, বেপরদা চললেও ইমানদার, অবৈধ সম্পর্ক জড়াইলেও ইমানদার, হারাম খাইলেও ইমানদার, আরেকজনেরটা মাইরা খাইলেও ইমানদার, চাঁদাবাজি করলেও ইমানদার, বেদাতের সাথে যুক্ত হলে ইমানদার, শিরিকের সাথে যুক্ত হলে ইমানদার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যে ইমানের জন্য আল্লাহ আমাকে হক না হকের পার্থক্য দিয়া দুনিয়াতে পাঠাইছে, এটা দিয়ে আমি পিওর দুনিয়া চিনলাম, পিওর ইমান আমি চিনলাম না। আল্লাহর কাছে কোন ইমান গ্রহণযোগ্য এটা আমি চিনলাম না। লাভ হইল কি আমার দুনিয়াতে? লাভ হইল কি লাভ হইল আমার? এজন্য আল্লাহর কাছে যাওয়ার আগে দুনিয়াতে থাকতে থাকতেই সিদ্ধান্ত নিতে হবে, সত্যিকারের ইমান আল্লাহর কাছে যেটা গ্রহণযোগ্য, একেবারেই নিজের সব কিছু তো দিতে হবে, বরং প্রয়োজনে জীবন দিব, কিন্তু ইমান দিব না। প্রয়োজনে সব কিছু ছাড়বো, আল্লাহকে ছাড়বো না। এর জন্য দুনিয়ার সবচেয়ে ভয়াবহ সাজাও যদি হয়, আমি নিতে তৈরি আছি, কিন্তু আল্লাহকে ছাড়তে আমি তৈরি নাই। এই ইমান নিয়ে যদি আল্লাহর কাছে দাঁড়ানো যায়, তাহলে ঠিকই আসিয়ার ব্যাপারে যেই গল্প আল্লাহ শুনাইছেন, আমার ব্যাপারেও এমন গল্প আল্লাহ সাজাবে। তাহলে আমাদের মাঝে কারা কারা তৈরি আছি আমাদের জীবনকে আসিয়ার মতো করে গড়ে তুলবো? বলেন তো ইনশাআল্লাহ সবাই তৈরি? একটু কষ্ট করে দাঁড়াইতে, বয়া থাকলেও না। আমি কেমনে দাঁড়াবো? মাইক একটা দিয়ে দিছি। হ্যাঁ, হাত তোলেন, ভাই কাছে আন, ভিতরে আসেন, বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ, সত্যিকার অর্থে, এত আসতে বলে যুবকরা, সত্যিকার অর্থে ইমানদার বানায়া তোমার কাছে নিও। হে আল্লাহ, তোমার জন্য সব ছাড়তে তৈরি, তোমাকে ছাড়তে তৈরি না। বলেন আল্লাহ, আমি ব্যবসা ছাড়বো, তোমাকে ছাড়বো না। বলেন আল্লাহ, আমি চাকরি ছাড়বো, তোমাকে ছাড়বো না। বন্ধু ছাড়বো, তোমাকে ছাড়বো না। অবৈধ যত সম্পর্ক আছে ছাড়বো, কিন্তু তোমাকে ছাড়বো না। হে আল্লাহ, আমি সর্ব অবস্থায় দিলের ভিতরে এই স্বপ্ন লালন করব, তোমার জন্য আমি সব উজাড় করে দিব। তুমি যদি জীবন চাও, আমি আমার জীবন দিব। সন্তান চাও, সন্তান দিব। যা চাও তাই দিব, কিন্তু তোমাকে ছাড়বো না। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান। বসেন। তাহলে আমরা যেই কথা বললাম, বসেন, কথা বুঝতে কি কোনো সমস্যা হয়েছে ভাই? তাহলে দিন ইমানের যেই সত্যিকারের চর্চা কোরআনে আছে, আমাকে ওই চর্চা করে ইমানদার হইতে, আমাকে শর্ত পূরণ করে ইমানদার হইতে হবে, এর বাইরে না। বাংলাদেশে মনে করেন বিভিন্ন দল আছে না নাই? আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, আছে না? কেউ যদি আওয়ামী লীগের লাগেও সম্পর্ক, বিএনপির লাগেও সম্পর্ক, ওর পরিণতি কেমন হবে কন্ত?
অনেক ভালো, একটু সামান্য আজীবন আওয়ামী লীগ করছে, একটু বিএনপির মানে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে যে একটু যোগ দিছে, পরে সবাই আদর করবো কননাইট, এটি আপনারা বোঝেন না? আল্লাহর ব্যাপারে আইলে আর এটা বোঝেন না। আল্লাহর লোকের সম্পর্ক দাবি করার পরে, আপনি আল্লাহর লোক দাবি করার পরে আল্লাহর সাথে যার সম্পর্ক নাই ওর সাথেই আপনার উঠা বসা, ওর সাথেই খানা, ওর ছাড়া আপনি কিছু বোঝেন না, একবারেই আপনার আয় ব্যয় সব হারাম। আর কোন আমি আল্লাহর লোক, কিসের লোক? যারে ধোকা দেওয়া যায় না তারে ধোকা দেওয়ার চিন্তা করাটা অন্যায় না ভাই? আল্লাহর ধোকা দেওয়া যায়? আর কি আমরা কোনোদিন আল্লাহর ধোকা দিতে যাবো? আল্লাহ কোরআনে বলতেছেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ওরা আল্লাহর আর ঈমানদারে ধোকা দিতে চায়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আসলে তো আমারা ধোকা দিতে পারে না, ওই নিজেই ধোকা খায়, ওই আজীবন মনে করে আসে ওই ঈমানদার ঈমানদার, কিন্তু ওই হারাম ছাড়ে নাই, হারাম চাকরি ছাড়ে নাই, হারাম ব্যবসা ছাড়ে নাই, শিরিক ছাড়ে নাই, বেদাত ছাড়ে নাই, বুঝেন না? কিছু দান সৎকা করছে, নামাজও পড়ছে, কিন্তু হারাম ছাড়ে নাই। দোকার ভিতরে ছিল জান্নাতে যাইব, ওই মৃত্যুর সময় থেকে দেখছে না রে ওর কথা, ওই যা মনে করছে এটা আসলে বাস্তব, মনে করছে যে এটা বাস্তব না। এজন্য এখনই সিদ্ধান্ত নিতে হবে আল্লাহরে আর ধোকা দিব না। দিব ধোকা আল্লাহকে? আগে যা দিছি এটার জন্য তো তওবা করার দরকার না? চলেন আমরা দোয়া করি আল্লাহ যেন মাফ করে দেয়। আমরা সবাই দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, আপনাদেরকে কবুল করে দিন ইমানের জন্য। আল্লাহ সব রুকাওয়াট দূর করে দেয়, সব বাধা বিপত্তি খতম করে দেয়। আল্লাহ দ্বীনের জন্য যেইভাবে কাজ করলে খুশি হয় ওইভাবে যেন আল্লাহ তাআলা কাজ করে তৌফিক দান করে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমাদেরকে কবুল করুক। দোয়া হবে, সবাই ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহিল আলী। একটু জোরে জোরে পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটা একটু খুলে দাও মাইকের এটা।